বিমান বাহিনী পরিচালিত মেডিকেল ক্যাম্পে সেবা নিতে এসেছেন আহত শিক্ষার্থীরা। বুধবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকদের। চোখের সামনে ঘটে যাওয়া ভয়াবহ সে ঘটনার ক্ষতচিহ্ন এখনও দগদগে। তাই কাউন্সেলিং এবং নিয়মিত চেক আপের জন্য শিক্ষার্থীদের ডেকে আনা হয়েছে বিদ্যালয়ে। ক্লাস হচ্ছে না কারণ যে আমার একটু অনেক খারাপ লাগতেছিল, তো ট্রমা একটু করতেছিলাম। পরে বাবা বলছিল চলো স্কুল দেখাই নিয়ে আসি। ওই দিনের পর থেকে আমার মাথা ব্যথা হচ্ছে। বিষয় সম্পর্কে জিজ্ঞেস করলেন যে ওখানে কি কি হয়েছিল আমার সাথে, এবং তারা আমাকে বললেন যে এটা কিভাবে ঠিক করা যায়। তো আমি ওইটাই তাদের সাথে আলোচনা করলাম এবং তারাও আমাকে সেই জিনিসটা থেকে বের হবার কি উপায় সেটা আমাকে বললো। আমার বাচ্চাটা একটু মানসিকভাবে সমস্যা, কথা বলে না, বাসায় চুপ করে থাকে, খালি কাঁদে। তো এই জন্য ডক্টর দেখাচ্ছি। এর আগেও ডক্টর মেডিকেলে ভর্তি ছিল। ক্যাম্পটা করা হয়েছিল আর কি মেইনলি যারা মেন্টাল ট্রমায় আছে ওইখানে ছিল উপস্থিত তাদের জন্য। আহতদের কিছু অংশকে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করা হলেও গুরুতররা এখনো কাতরাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। এখনো দগ্ধ 33 জন ভর্তি রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। মঙ্গলবার তাদের মধ্যে 3 জন ছিল আইসিইউতে, বাকিরা বিভিন্ন ওয়ার্ডে। তবে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবার তাকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। গত 2 দিনে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে 21শে জুলাই মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর ছাত্র সাদ সালাউদ্দিনের কবরে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। মিরপুরের জান্নাতুল মাওয়া কবরস্থানে এ সময় উপস্থিত ছিলেন নিহতের স্বজনরা। পরে বিমান দুর্ঘটনায় সকল আহত ও নিহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।